পালায় গেছিল, তারা স্যান্ডেল ফেলে গিয়ে রেখে গেছিল। ডাকাতি করার সময় যখন লোক ধরে ওদের ঘিরে ফেলে, সেই ঠিক সেই মতো অবস্থায় স্যান্ডেল ফেলে দৌড়ে চলে গেছিল, আর ওই তিনজন ধরা পড়েছিল। আমরা আইনগত বিচার চাই। খুলনা ফুলতলা বিএনপির প্রতিষ্ঠাতা মৃত সিদ্দিকুর রহমান মোল্লা পিতা অদূত মোল্লার বাড়িতে স্বাধীনতার পর দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় 10 ভরি স্বর্ণ অলংকার, নগদ 5,000 টাকা ও রৌপ্য নিয়ে যেতে সক্ষম হয়, যাদের মধ্য হতে স্থানীয় জনগণ আটক করে উত্তম মাধ্যম দেয় আশু কাজী পিতা খালেক কাজী পাইগ্রাম কসবা, জাফর কাজী পিতা আনসার উদ্দিন কাজীকে, যাদের মধ্যে অনেকেই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। আব্দুল সবুর মোল্লা পিতা মৃত সিদ্দিকুর রহমান মোল্লা, গ্রাম ঢাকুরিয়া, থানা পোস্ট বুড়িয়ারডাঙ্গা, থানা ফুলতলা, জেলা খুলনা। মহান স্বাধীনতার পর আনুমানিক 73 সালে আমাদের বাড়ি ডাকাতি করতে আসে এবং আমার আব্বাকে রামদাও দিয়ে কোপ দেন। তেনার কপালে অল্প একটুখানি কেটে গেছিল। এমতো অবস্থায় গ্রামবাসীরা এবং আমার আব্বা দাদা মিলে 3 জনকে ধরেছিল, 2 জনকে রাখতে পারিছিল, 1 জন ছুটে চলে গেছিল। উক্ত ঘটনায় স্বাধীনতার 55 বছর পর মৃত সিদ্দিকুর রহমান মোল্লার ছেলে সবুর মোল্লা সাংবাদিকদেরকে জানান, আমার পিতা স্বাধীনতার পরে জিয়াউর রহমানের হাত ধরে ফুলতলা বিএনপিতে আসে এবং ফুলতলা উপজেলা বিএনপিকে প্রতিষ্ঠিত করেন। ফুলতলার বটবৃক্ষ কৌশল আলী জমাদ্দার প্রবীণ রাজনীতিবিদকে সাথে নিয়ে ফুলতলা বিএনপির নতুন অধ্যায়ের সূচনা রচিত হয়। স্বাধীনতার পর আমাদের বাড়ি যে ডাকাতি করেন ওরা, ওর সময় আমার আব্বা ওদের বিরুদ্ধে কেস করেন। হাসু কাজী, জাফর কাজী, আব্দুল আজিজ বেহারা, আরও অনেকে, এদের নামে আমার আব্বা এই ডাকাতি কেস এবং আমাদের মাল সামানা যেগুলো নিয়ে গেছিল এর বিরুদ্ধে কেস করেছিলেন। তাদের এই আমলীগের তবিয়াতি বহল থাকায় তারা সেই কেসকে মামলা করি না এবং সেগুলো তারা ক্লোজ করে নিয়ে চাপা রেখে আমাদের আর সেই মাল বিচার ঠিক মতো করেননি। স্বাধীনতার পরপরই আওয়ামী লীগের দোসররা মিলে আমার বাড়িতে আমার পিতাকে হত্যার উদ্দেশ্যে আসলে আমার পিতা জীবন বাঁচাতে ধান রাখার ডোলের ভিতরে আত্মগোপনে চলে যায়, কিন্তু আশু কাজী, জাফর কাজী সহ একদল ডাকাতের নেতৃত্বে আমার পিতাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করলে আমার পিতার মাথার কিছু অংশ কেটে যায়। এলাকার প্রতিবেশীরা ঘটনা টের পেয়ে আমার বাড়িতে ছুটে আসে। প্রতিবেশীদের উপস্থিতি জেনে ডাকাত দলের অনেকেই মালসামান নিয়ে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে চলে যায়। 10 ভরি সোনা এবং 5,000 টাকা আমার আব্বু রেখেছিল আলমারির ভিতরে থেকে, সাববাক্স থেকে তালা ভেঙে এগুলো নিয়ে তারা পালিয়ে যায় এবং ওই 3 জন ধরা পড়ে। 2 জন থেকে যায় আর 1 জন সিনায় দৌড়ে চলে যায়। রূপা ছিল, আমার একটা আমলেট ছিল, আমার দাদি আমাকে বানায় দিছিল। এগুলো সব কিছু নিয়ে যায়। নিয়ে যায় হাসু কাজী, জাফর কাজী, আব্দুল আজিজ বেহারা এবং লুৎফার নামে একজন ছিল, সে আমাদের গ্রামেরই লোক, ইসাক মোড়লের ছেলে। আমার পিতা ফুলতলা বিএনপির প্রতিষ্ঠাতা। তখন আওয়ামী শাসন আমল চলার কারণে আমার পিতা সিদ্দিকুর রহমান মোল্লা সঠিক বিচার পায়নি, কেননা জাফর কাজী, আশু কাজীরা মিলে কালো ক্ষমতার বলে ডাকাতির ঘটনাকে উল্টিয়ে দেয়। যারা আমাদের বাড়ি ডাকাতি করেছিল তাদের মধ্যে 3 জন, 1 জনকে বারান্দায় ধরে এবং 2 জনকে সাইসে ফুটের পরে ধরে। ডোলের ভিতরে আমার আব্বু ছিল, সেখানে কোপ দিছিল, সেই কোপ অল্প একটুখানি কপালে লাগিয়েছিল। ওই মতো অবস্থায় গ্রামবাসীরা যখন এক জায়গায় হয়ে জড়ো হয়ে ঘিরে ফেলেছিল আমাদের বাড়ি, তখন ওরা বেরোয় আসার সময় আমার আব্বা সহ দাদা এবং গ্রামবাসীরা মিলে 3 জনকে ধরেন। 1 জন ছুটে চলে যায়, সে হচ্ছে হাসু কাজী, পিতা খালেক কাজী, বাড়ি পাইগ্রাম কসবা। 2য় জন যেতে পারিছিল না, সে আছে জাফর কাজী, বাপের নাম আনসার উদ্দিন কাজী, পাইগ্রাম কসবা। 3য় জন আব্দুল আজিজ বেহারা, বাড়ি নাওদাড়ি।
এ সকল বিষয়ে তখনকার সময়ের মুক্তিযুদ্ধকালীন কমান্ডার কাজী ফরহাদ হোসেন, আশু কাজী, জাফর কাজী সহ আরো অনেকের নাম উল্লেখ করে বলে, স্বাধীনতার পর ঢাকুরিয়ায় সিদ্দিকুর রহমান মোল্লার বাড়িতে ডাকাতি করতে যেয়ে জনতার হাতে ধরা পড়ে গণধোলার শিকার হয়। এমন ডাকাত দলের সদস্যরা কিভাবে মুক্তিযোদ্ধা কমান্ডার বা মুক্তিযোদ্ধা ভাতা সহ গেজেট প্রাপ্ত হতে পারে? খান দিয়ে টিটু, রেজওয়ান ওরাই থেকে ডাকাতি করলো। দলের মধ্যে ধরা পড়লো জাফর, জাফর দৌড়ে বাইরে মারিছিল রক্ষে বাহিনী। খালি হ্যাঁ, মুক্তিযোদ্ধা কমান্ডার বারবার কমান্ডার? হ্যাঁ, এই আমার ছেলে। কোনো কমান্ডার ছিল না, সে মুক্তিযোদ্ধাই না, তারা মুক্তিযোদ্ধা করি নাই। এই নিয়ে তো আমার গুলি করলো, মারলো। ওই আমার ছেলে, ওই আমার ছেলে। ডাকাতির ঘটনাও বিএনপির প্রতিষ্ঠাতা সিদ্দিকুর রহমান মোল্লার বাড়িতে যেয়ে তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা এবং তার বাড়ি থেকে স্বর্ণ অলংকার, নগদ অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনার সত্যতা জানতে চাইলে জাফর কাজী বলে, এ সকল ঘটনা মিথ্যা এবং ভিত্তিহীন। আমরা কোনো ডাকাতির সঙ্গে জড়িত নই, আমাদেরকে মুক্তিযোদ্ধা ফরহাদ কাজী ফাঁসিয়ে দিচ্ছে। খোকন কাজী অভিযোগ করেছে আপনি নাকি ডাকাতির সাথে জড়িত ছিলেন। এই ধরনের অভিযোগ, এই ক্লেমগুলো আসলে ওর আনার উদ্দেশ্য কি, একটু যদি ক্লিয়ার করতেন। মানে আমার ভাবমূর্তি নষ্ট করা, আমার নামাদের সকলের ভাব, মানে সে যে কি চায় আমিও বুঝি না। মানে